ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বিক্রম চ্যাটার্জির আপকামিং মুভি পারিয়া। তো এটা একটা বেঙ্গলি মুভি এবং বিক্রম চ্যাটার্জি তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে বলা যায় নতুন, এবং তিনি পারিয়া নামের একটা মুভি করতেছে। তো অলরেডি সেই মুভিটার কিন্তু প্রি টিজার চলে আসছে এবং ট্রেলার মানে টিজার কবে আসবে সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো পারিয়ের এ যাবৎ প্রি টিজার কিংবা পোস্টার আসছিল। তো পোস্টারটা খুবই সুন্দর ছিল। বেসিক্যালি পারিয়া মুভিটার যে গল্প হতে যাচ্ছে এটা একটা নতুন গল্প হতে যাচ্ছে। আহ, তো পারিয়া পারিয়া মানে কুকুর। তো কুকুরদের নিয়ে কিন্তু এই মুভিটা, অর্থাৎ বিক্রম চ্যাটার্জি, তো তিনি কিন্তু এই কুকুরের বিরুদ্ধে হয়ে লড়বে। অর্থাৎ কুকুরের বিরুদ্ধে বলতে তিনি কুকুরের হয়ে লড়বে। মানে ফুটপাতের কুকুরদের দেশ নেই, তাদের কিন্তু ভোটার নেই, আধার নেই, কিছুই নেই, কোনো পরিচয় নেই। কিন্তু তাদেরকে অনেক সময় দেখা যায় যে আমরা আঘাত করি, তাদেরকে মারি, রক্ত ঝরাই। তো এসব আমাদের বর্তমান সমাজে অনেক সময় হয়ে থাকে বা আমরাও করে থাকি। তো বিক্রম তো বিক্রম কিন্তু এবার এই যে অসহায় যে কুকুর, তো তাদের হয়ে, তাদের পক্ষ নিয়ে সে কিন্তু লড়বে, চিৎকার করবে। তো দেখা যাক আসলে গল্পটা কতটুকু ইন্টারেস্ট হয়। এবং এটার টিজারটা আসতে চলেছে 3 তারিখে, অর্থাৎ জানুয়ারির 3 তারিখে টিজার আসবে 2024। তো দেখা যাক টিজারটা কেমন হয়। যদি টিজারটা সত্যি চমকে দেওয়ার মতো কিছু হয়, অবাক করার মতো কিছু হয়, তো বাংলায় বিক্রম চ্যাটার্জি ঝড় তুলবে। যদিও তার কোনো অত ফ্যান ফলোয়িং নেই, কিন্তু তারপরেও তিনি বাংলায় ঝড় তুলবে। কারণ পোস্টার আসার পর থেকেই প্রত্যেকের কিন্তু নজর বিক্রমের ওপর। কারণ বর্তমানে দেবজিৎ, অঙ্কুশকে যদিও আমি 50% ধরতে পারি, তো দেবজিৎ এই দুজন ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দেখুন যে তেমন কোনো সুপারস্টার নেই। সাউথে দেখুন প্রচুর সুপারস্টার আছে, বলিউডে প্রচুর সুপারস্টার, এবং নতুনরাও কিন্তু সেইভাবেই কাজ করতেছে। তো এই বাংলাতেও এই জিনিসটা হওয়া দরকার, যে এখানেও বেশ কয়েকজন সুপারস্টার হওয়া দরকার, তাহলেই তো ইন্ডাস্ট্রি গ্রোথ আসবে। কারণ সুপারস্টার যত বেশি হবে তত কিন্তু সব প্রচুর মানে সিনেমা হবে বা ভালো ভালো সিনেমা আসবে, যেগুলো মানুষ দেখবে, ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে এগিয়ে যাবে। এবং বেশি সুপারস্টার থাকলে অবশ্যই ইন্ডাস্ট্রির একটা নাম থাকবে, ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে। তো এই জিনিসটা হওয়া দরকার। তো দেখা যাক। তো এখানে তারা একটা প্রি টিজার নিয়ে আসছে এবং সেখানে লেখা ছিল যে ফুটপাতের কুকুরদের দেশ নেই, ভোটার নেই, আধার নেই, নেই কোনো পরিচয়, শুধু একজন মানুষ আছে যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে, চিৎকার করবে, বলবে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ ততগুলোই মার পড়বে। তো এটা কিন্তু আসলে হিরোর কথা, এবং এটা কিন্তু আমরা মানে প্রি টিজারে, ভয়েস ওভারে এই ডায়লগটাই কিন্তু শুনতে পারি। এই ডায়লগটাই ছিল। এবং পারিয়ার টিজার আসতেছে আগামী 3রা জানুয়ারি 2024। তো জানুয়ারির 3 তারিখে আমরা টিজার দেখতে পাবো। তো তারপরেই সব কিছু বুঝতে পারবো যে গল্পটা কীরকম হবে কিংবা মুভিটার আসলে কীরকম হতে যাচ্ছে। অন্ততপক্ষে আমরা একটা ধারণা পেতে পারি। তো দেখা যাক। এই প্রি টিজারটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, ভয়েস ওভারের যে ডায়লগটা ছিল খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং বিক্রম, তো তার যে ফিজিক্স, তার যে লুক, আমার খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত পোস্টারটা খুবই ইন্টারেস্টিং ছিল, ভালো লাগছে আমার। তো দেখা যাক কি হয়। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।